আসসালামু আলাইকুম, ডক্টর শারমিন কথা বলছি মানসিক স্বাস্থ্য নিয়ে। অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার এটি এমন একটি কন্ডিশন যখন কোন একজন মানুষ খুব আকস্মিকভাবে এবং সিভিয়ার কোনো স্ট্রেসে এক্সপোজড হয়। হতে পারে এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা কোনো ম্যানমেড ডিজাস্টার, কোনো অ্যাক্সিডেন্ট অথবা সেক্সুয়াল অ্যাবিউজের মতো ঘটনা। কাদের অ্যাকিউট স্ট্রেস রিঅ্যাকশন হয়? প্রথমত যিনি ভিকটিম অর্থাৎ যিনি ঘটনাটি এক্সপিরিয়েন্স করেছেন সেই সময়ে যারা উপস্থিত থাকেন অর্থাৎ প্রত্যক্ষদর্শী যারা থাকেন, যাদের চোখের সামনে ঘটনাটি ঘটে, খুব কাছের আত্মীয় স্বজন যারা পুরো ঘটনাটি ডিটেল শুনেন, অথবা যারা উদ্ধারকর্মী যারা এই ধরনের সিচুয়েশনে উদ্ধার কাজে নিয়োজিত থাকেন, তাদের মধ্যেও কিন্তু অ্যাকিউট স্ট্রেস রিঅ্যাকশন হওয়ার চান্সেস থাকে। অ্যাকিউট স্ট্রেস রিঅ্যাকশনে যেহেতু ট্রমাটা খুব সাডেন এবং সিভিয়ার হয়, অনেকের মধ্যে আবার দেখা যায় যে হতে পারে যে প্রচন্ড ফিজিক্যালি রেস্টলেসনেস ডেভেলপ করতে পারে, ভয় আতঙ্ক থাকতে পারে। আবার অনেকের মধ্যে তখন একটা ইমোশনাল নামনেস ডেভেলপ করে, অর্থাৎ আশেপাশে কে কি করছে, কে কি বলছেন এই বিষয়টি সম্পর্কে তিনি অ্যাওয়্যার থাকেন না। কারো কারো মধ্যে ডিসোসিয়েটিভ অ্যামনেশিয়া ডেভেলপ করে, অর্থাৎ ওই ট্রমাটিক ইভেন্টটি তার মেমোরি থেকে চলে যায়। অসম্ভব রেস্টলেসনেস, দুঃস্বপ্ন দেখা, বারবার চমকে চমকে ওঠা, এমনকি ফ্ল্যাশব্যাক, অর্থাৎ ওই ঘটনাটার ভেতর দিয়ে তার কাছে তিনি এক্সপিরিয়েন্স করতে পারেন যে ওই ঘটনাটির ভেতর দিয়ে তিনি বারবার যাচ্ছেন। এই ধরনের সিমটমস গুলো সাধারণত প্রাথমিকভাবে অ্যাকিউট স্ট্রেস রিঅ্যাকশনে আসতে পারে। অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডারকে যদি আমরা ঠিকমতো ট্রিট করতে না পারি, তাহলে পরবর্তীতে ডিপ্রেশন, কারো কারো ক্ষেত্রে সুইসাইডাল আইডিয়েশন, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এমনকি সাইকোটিক ফিচারও ডেভেলপ করতে পারে। যখন কেউ কোনো অ্যাকিউট স্ট্রেস বা ট্রমাতে এক্সপোজড হন, তার জন্য সাইকোলজিক্যাল ফার্স্ট এইড খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তার শারীরিক স্বাস্থ্যসেবা, অর্থাৎ তিনি যে সিভিয়ারলি ব্যাডলি যদি ইনজুর্ড থাকে সেটার ট্রিটমেন্ট এনশিওর করা, তারকে মেন্টালি সাপোর্ট দেওয়া, তার পরিবারকে মেন্টালি সাপোর্ট দেওয়া, এবং পরবর্তীতে ধরো সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, কাউন্সিলিং, এবং যে ক্ষেত্রে ট্রিটমেন্ট প্রয়োজন বা মেডিকেশন প্রয়োজন সেক্ষেত্রে মেডিকেশন নিতে হবে। যেটি করা যাবে না তা হলো বারবার তাকে জিজ্ঞেস করা কি ঘটেছিল, কি হয়েছিল, সেই বর্ণনাটি বারবার তার কাছ থেকে শুনতে চাওয়া। তিনি যদি স্বেচ্ছায় বলতে চান তাহলে আপনি মনোযোগ দিয়ে সেটি শুনুন। তাকে মিথ্যা কোনো আশ্বাস দেওয়া যাবে না। তাকে যা হবার হয়েছে বা এটাই হবার ছিল বা এটা ভুল ছিল বা এটা করলে ভালো হতো, এই ধরনের কোনো কমেন্টস করা যাবে না। বরং তার পাশে আপনি তার সমস্যাটি, তার কষ্টটি বুঝতে পারছেন, এই ধরনের একটি ফিল নিয়ে আপনি তার পাশে থাকুন। এই ধরনের সিচুয়েশনে যারা এগিয়ে আসেন, তারা আপনি যে শুধু একজন লাইফ সেভ করছেন তা কিন্তু না, এটি আপনার নিজের সেলফ রেসপেক্টকে অনেক গুণ বাড়িয়ে দিবে। আপনার নিজের একটা আইডেন্টিটি তৈরি হবে এবং সেলফ স্যাটিসফ্যাকশন তৈরি হবে। কাজে এই ধরনের ভয়াবহ পরিস্থিতিতে একজন আরেকজনের পাশে থেকে কিন্তু আমরা অনেকটাই জীবন যেরকম বাঁচাতে পারি, মানসিক ট্রমাগুলো কমিয়ে নিয়ে আসতে পারি। আপনার নিজের যত্ন নিন, ভালো থাকুন, অন্যদেরকে ভালো রাখুন।